গত সিরিজে সৌম্য সরকারকে টি-20 স্কোয়াডে রাখা হয়েছিল, কিন্তু তার ভিসা জটিলতার কারণে ন্যাশনাল টিমের সঙ্গে তিনি যোগ দিতে পারেননি। তার যোগ্যতা ছিল বলেই তো তাকে টি-20 স্কোয়াডে রাখা হয়েছিল, রাইট? কিন্তু এইবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে টি-20 স্কোয়াড ঘোষণা করা হলো, কোথাও সৌম্য সরকারের নাম নেই। কারণটা কি ভাই? আপনাদেরও কি আমার মতো একই প্রশ্ন মনে, যে লাস্ট ওডিআই ম্যাচে এত ভালো পারফরমেন্স করলো, তার ভিত্তিতেও তাকে রাখা হলো না, প্লাস গত টি-20তে তাকে রাখা হয়েছিল ন্যাশনাল টিমের স্কোয়াডে, সেখানে কিন্তু সে কোনো ম্যাচই খেলে নাই। অর্থাৎ কোনো পারফরমেন্স ছাড়াই, না সেখানে সে ভালো করেছে না মন্দ করেছে, কোনোটাই, কোনো কিছুর গুরুত্ব, কোনো কিছুর ভিত্তি ছাড়াই এবারে টি-20 স্কোয়াডে তাকে রাখা হলো না। ভাই এখানে কি মন মর্জি মতো চলে নাকি সব কিছু? ভাই আমি কিছুই বুঝি না, এখানে কি আসলে পারফরমেন্সের কোনো ভ্যালু আছে? আমার তো মনে হয় না। মানে ভালো জিনিসের কদর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে করতে জানলো না, শিখলো না আজও।